আমার পাশে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আমি হাতে একটা পনির নিয়ে দাঁড়িয়ে আছি। তো এটা একটা ইন্ডিয়ান পনির। বলা হয় যে ইউকেতে যত পনির পাওয়া যায়, তো বিশেষ করে ইন্ডিয়ান শেফরা এখানকার তাদের রেকমেন্ডেশন হচ্ছে এটা নাকি বেস্ট। কিন্তু যত পনির পাওয়া যায় এটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আমি এটাতে রান্না করেছি, এমনিও খেয়ে দেখছি, ভালো, বেশ ভালো। তো এটা খেতে খেতে আমার মনে হলো যে আমাদের দেশে যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পনিরটা পাওয়া যায়, সেটা সেটা এখন মোটামুটি সব জায়গায় পাওয়া যাচ্ছে। অনেকেই আপনারা ট্রাই করছেন জানেন। তো আমি অনেকবার ওটা অনেকভাবে খাইছি। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের অষ্টগ্রামের পনিরটা কেন এত জনপ্রিয় না? কেন ইন্ডিয়ান পনিরগুলো এভাবে বাজার দখল করে রাখছে? আমার জিনিস যদি ভালো হয় সেটা বড় বাজার, বড় মার্কেটে যেতে পারে খুব সহজ, বা যদি ঠিকমতো আমরা মার্কেটিং করতে পারি বা পরিচিতি করাতে পারি। এখন আমার আজকের ভিডিওর উদ্দেশ্য কিন্তু আপনার সাথে কোনো তথ্য দেওয়া না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাছে প্রশ্ন করা যে কেন পনিরটা, অষ্টগ্রামের পনিরটা জনপ্রিয় না? আপনারা ওই পনিরটা খেয়েছেন অনেক জায়গায়, দেশে দেশে বাইরে অনেক অনেক পনির খেয়েছেন শিওর। সো আমাকে জানাবেন যে আপনার কাছে পার্থক্যটা কেমন মনে হয়েছে, অষ্টগ্রামের পনিরটা কি আসলেই ভালো কিনা। এখন আমাদের সমস্যা আসলে কোথায়? আমরা কি ব্র্যান্ডিং ঠিক মতো করতে পারতেছি না, নাকি আমাদের সেলস ভালো না, বা নাকি অন্য কোনো সমস্যা আছে? ইন্ডিয়ান পনির ভালো, ইন্ডিয়ান কিছু পনির যেমন আমুল, আমুল পনির যেটা ভালো, কিন্তু এটা খুব ইন্ডাস্ট্রিয়ালাইজড। ওটার মধ্যে ন্যাচারাল ব্যাপারটা নেই। আমি যদি ভুল না করি, অষ্টগ্রামের পনিরটা এখনও ওই ইন্ডাস্ট্রিয়ালাইজড ওই রকম হয় নাই, এটা এখনও হাতে বানানো হয়। তো এটার কারণে এটার যেই প্রাকৃতিক যেই ফিলটা ওইটা এখনও নাকি পাওয়া যায়, আমি পেয়েছি। তো আমার আজকে এটাই উদ্দেশ্য আপনাকে, যে আপনি নিজেকে প্রশ্ন করেন, দেখেন যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। পনির শুধু এটা একটা প্রোডাক্ট, এরকম অনেক প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশে যেটা খুব দারুণ, কিন্তু আমরা এটাকে পরিচিতি করাতে পারতেছি না। সমস্যাটা কোথায়?